ক্লাসটার মধ্যে। আল্লাহু আকবার, কত বড় দর্শ! তো তিনি বলেন যে আরে এত বড় হাদিসের দর্শ হইতেছে, একটু শুনি। তো সেও মাথার মধ্যে আরবরা যেমনি রুমাল দেয়, রুমাল ঘুমটার মতো দিয়া ওই মুহাদ্দিস সাহেব পড়াইতেছেন। দেখতেছে যে কি সুন্দর, রবিয়াতুর রায়ের বাবাও তো আলিম, এবং এই ইলম সম্পর্কে, দিন সম্পর্কে তারও জ্ঞান আছে। এই জন্যে সে খুব খেয়াল করে শুনতেছে, আরে হাদিসের কি ব্যাখ্যা, হাদিস কত সুন্দরভাবে সে ধর দিতেছে, পড়াইতেছে। কে এত বড় আলিম! কার জানি সন্তান এটা। যাই হোক, অনেকক্ষণ বসে সফর করে আসছে, তো বাড়িতে গেছে। বাড়িতে গিয়া বউরে কইতেছে যে আল্লাহ আমারে আজকা একটা দেখাইছে, রাআইতু রাজুলান আজিমান মুহাদ্দিসান কবীরা। আমি তো বিশাল এক ব্যক্তিকে দেখেছি, বড় একটা মুহাদ্দিসকে দেখছি। কই কই দেখছেন? মসজিদে নববীতে। কি করতেছে? কই জোহরের নামাজের পরে ক্লাসে বসছে, হাজার হাজার ছাত্র, কি সুন্দর কইরা পড়ায়। আরে কার, কোন মায়ের জানি সন্তান, কোন বাবার জানি সন্তান। এখন বিবি সাহেব বলতেছে এমন একটা মুহাদ্দিস বানাইতে, এমন একটা মুহাদ্দিস বানাইতে কেমন টাকা খরচ হওয়া দরকার? সুবহানাল্লাহ বলবেন না? কারে কি কয়, কোটি টাকা, কোটি দিনারও যদি খরচ হয় আর এত বড় আলেম হয়, তো তো সে সৌভাগ্যবান। কয় নেন আপনার 30,000 দিনারের হিসাব। আপনার যে সন্তান পেটে রেখে গিয়েছিলেন, আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করেছে, সে হলো রবিয়াতুর রায়। বর্তমানে মক্কা মদিনার সবচেয়ে বড় আলিম সে। এবং আমি 30,000 দিনার, আমি তো সামান্য ক্ষুধার তাড়নায় অল্প, আর সবের পিছনে ব্যয় করেছি। সুবহানাল্লাহ। তাহলে এত বড় আলেম হলেন, ইমাম বুখারী হলেন মার বরকতে, রবিয়াতুর রায় হলেন মার বরকতে। আমাদের দেশে যত মুক্তব হেফজখানাতে ছেলে পেলেরা পড়ে, এদের পিছনেও কিন্তু বরকত মায়ের। জোরে কোন ঠিক না বে ঠিক? এই যে ওয়াজ শুনছেন না, ওয়াজ শুইনা বাড়িতে গিয়া যদি কন হুজুর গো ওয়াজে আমার মনটা নরম হইছে, পোলাটারে মাদ্রাসায় ভর্তি করুম, বউ 3 দিন কথাই কইতো না। এরকম বউ আছে না নাই? আরে এরে আমি ইংলিশ স্কুলে পড়াবো, এরে আমি ব্যারিস্টার বানাবো, এরে উকিল বানাবো, এরকম নিয়ত করে বই রইছে। নিয়ত করে বইছে এরে উকিল বানাবো, ব্যারিস্টার বানাবো। 5ও পাশও কি করতে পারে নাই, পার হইতে পারেনি। বুঝেইছেনি কথা? আস্তে আস্তে দেখা গেছে অবস্থা আরো খারাপ। এই জন্য মাদ্রাসায় দিলে 5 বছর যদি পড়ে সে খতিব, সুবহানাল্লাহ বলেন। মুক্তবে 3 বছর যদি পড়ে, কয় বছর? 3 বছর মুক্তবে পড়লে সে নুরানি পড়ার পর কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারে। গলার আওয়াজ যদি সুন্দর হয়, সুন্দর আজানও সে দিতে পারে। তার চালান হইল 3 বছর, কোন কওমি মাদ্রাসার মুক্তবে পড়ছে। এখন গলার আওয়াজ সুন্দর, মুয়াজ্জিনি পায়ে গেছে 20,000 টাকা বেতন। সুবহানাল্লাহ। খানা পানাও দিবে। 3 বছর মুক্তবে পড়েছে, এবং পরে নুরানি ট্রেনিং দিছে, আর কোনো পড়া পড়ে নাই। একটা ভালো নুরানি মাদ্রাসায় সে 15,000 টাকা বেতনে চাকরি করে। এরকম ঘটনা এভেলেবেল আছে। তাহলে 3 বছর স্কুলে পড়ে আপনি কি করবেন কোন? 3 বছর স্কুলে পড়ার পর 4 বছর 5 বছর ক্লাস 5 পড়ার পর, এখন তো দারোয়ানও রাখে না। ক্লাস 5 পাস করা মানুষকে কি রাখে না? দারোয়ানও রাখে না। 8 পাস লাগবো। কি পাস লাগবো? 8 পাস। আর 3 বছর মাদ্রাসায় পড়া, গাঁও গ্রামে ইমামতি করতেছে। 3-4 বছর মাদ্রাসায় পড়া, সে হেফজখানা পড়াইতেছে। 3-4 বছর মাদ্রাসায় পড়ার পর এই 6-8 বছর 10 বছরের বাচ্চা জনগণের সামনে মঞ্চে দাঁড়িয়ে স্টেজের ভিতরে সে জুমার নামাজ পড়াইয়া দেখায়। এরকম প্রদর্শনী দেখেন নাই? সাহসটা কত বড়! আপনার হাতে খুতবা উঠাই দিলে আপনার লুঙ্গি গুইলা যাবগা। কিন্তু এই ছেলেটা খুতবা মুখস্থ পড়া জানাজা দেখাইতেছে, ঈদের নামাজ দেখাইতেছে, জুমার নামাজ দেখাইতেছে। জোরে কোন ঠিক না বে ঠিক? ঘটনাক্রমে আপনি জুব্বা পড়ছেন, অনেকে পড়ে না, জুব্বা পড়ছেন, মাথার মধ্যে পাগড়ি, মসজিদে গেছেন, ইমাম সাহেব নাই, আপনার ধাক্কায় আর সামনে যদি দিয়া ফেলতে পারে, বুঝা যাইব বছরের কয়দিন। না বোঝেন নাই কথা? আপনি কইবেন আমার শরীরটা খারাপ, আপনি কইবেন আমার লুঙ্গিটা খারাপ। ইমামতি করার মতো আমার, আর বেশি থেকে বেশি কি করবেন? সামনে যদি মেহরাবের নিচ দিয়া ভাঙ্গা থাকে, তাহলে হেন্দা পলান ছাড়া আর কোনো কি নাই, উপায় নাই। তাহলে মাদ্রাসা কি দিতেছে আমাদেরকে? আজকে জনসাধারণ যে অনেক কিছু জানে। আরে রিক্সা চালায়, দোয়া করে হুজুর দোয়া করেন মেয়েটা মেসকাত পড়ে, মারহাবা বলে। রিক্সা চালায় সে মেসকাত কিতাবের নাম বলে। ভ্যান গাড়ি চালায়, বলে হুজুর আমার মেয়েটা এবার দাওরায় হাদিস পড়তেছে। আমরা যখন মাদ্রাসায় পড়ছি,
নাহমির হেদায়তুন কাফিয়া, আমাদের বাবা মার এগুলো খবরই রাখতো না। কইলে মনে করবো যে এগুলি আবার কি জাপানি টাপানি পড়েনি কে জানে। হেরা তো 1 2 3 4 5 6 এগুলি 5-এ পড়ে 6-এ পড়ে, কথাটা বোঝেন নাই। কিন্তু বাড়িতে গিয়া বললে মাঝে মাঝে জিজ্ঞেস করতো, একবার ফুবু জিগায় কি পড়ো, আমি কই আমি হেদায়া পড়ি। কই কি খেদায়া পড়ো নাকি? খেদায়া। আমি কইলাম হেদায়া, কই আপনি কোন খেদায়া? এখন বোঝানোই যেত না। আর এখন গরিব মানুষ, সাধারণ মানুষ হেদায়া পড়ে, সরেবেকা পড়ে, কাফিয়া পড়ে, মারহাবা বলেন। এগুলো মার্শার বরকত। মেয়েরা পড়ার কারণে, কারণ এদের কিতাবাদির সাথে একটু সম্পর্ক, বাড়িতে যায় কিতাব নিয়ে যায়। ছেলেরা তো আর অত বাড়িতে লেখাপড়া নাই, ওরা তো মাদ্রাসায়। তো মেয়েদের বরকতে আল্লাহ তাআলা এতটুকু করতেছেন। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা থেকে এইবার 25 জন ছাত্রী দাওরায়ে হাদিস পাস করছে। আপনারা খুশি না বেজার? এই মাদ্রাসাকে আল্লাহ পাক দায়েম ও কায়েম রাখুন, সকলে বলি আমিন। মাদ্রাসার বিশাল মাহফিল, এই মাহফিলের আয়োজন করার কারণে আমিও একটু দেরি করলাম, কারণ আরেকজন হজরত আসবো আসবো আশা নিয়ে দেরি করাইছে আর কি, আশা আর করা যাইতেছে না আর কি। এরকম একটু আবার ছিল যে হয়তোবা এই আসতেও পারেন। আসলে অনেক সময় ওনাদের তো অনেক ব্যস্ততা, অনেক মানুষ টানাটানি করে কি করবে। উনি এখানে আসবেন, হয়তো কোন জায়গায় আটকাই দিছে কে জানে, জামেও আটকায় দেয়, আবার পাবলিকও আটকায় দেয়, যারা নাকি একটু হাই লেভেলের বক্তা হয়ে গেছে। তো যাই হোক, হুজুর কিন্তু অনেক চেষ্টা করেছেন। আমার খালি সন্দেহ লাগতেছে যে যখন মোনাজাত হয়ে গেলে আবার হুজুর আইয়া উঠলে, এই লেগে একটু টাইম লাগানো হইল। যাই হোক, আমরা কিছু কথাবার্তা, আপনারা রাগ করেন নাই তো যে খতমে বুখারী এর সাথে কিছু আমরা আনুষাঙ্গিক মেয়েদের সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। কালিমা দুইটার এত পাওয়ার যে এটা মিজানে ওই পাল্লায় রেখে দিলে নেকের পাল্লা এটা ভারী করে দিবে। নেকের পাল্লা কি করে দিবে? ভারী করে। সাকিলাতানি ফিল মিজান, এটা মিজানকে ভারী করে দিবে। মিজান পাল্লা যে একটা আছে, বিশ্বাস হয়তো। মুতাজিলা এক জাতীয় একটা সম্প্রদায় আছে, এরা বলে সুবহানাল্লাহ বলছি, পারলে মাপেন পাল্লা দিয়া। আলহামদুলিল্লাহ বলছি, মাপেন, কইতে পাল্লা আনবেন মাপেন। এগুলি আবার মাপে কেমনে? 2 রাকাত নামাজ পড়ছি, মাপেন 2 রাকাত নামাজ। এগুলি মাপবার জিনিস না, এর লেগে ওরা পাল্লাও মানে না, নাউজুবিল্লাহ বলেন। অথচ কোরআনেও পাল্লার কথা আছে, হাদিসেও পাল্লার কথা আছে। তাহলে মাপবেনটা কেমনে? হাদিস শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে একটা মানুষের 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ, যত নামাজ সে জিন্দিগি ভর পড়তেছে, এই নামাজ যদি কবুল হয়ে থাকে, এই নামাজগুলোকে আল্লাহ শরীল দিবেন। সুবহানাল্লাহ বলেন। শরীল, যার ইখলাস যত বেশি, ওই নামাজটা এরকম শরীরটা এরকম মোটা তাজা বিশাল হবে। এই যে বলবে, এই যে তোমার একটা নামাজ রাখো পাল্লায়, এই যে একটা নামাজ রাখো পাল্লায়, এই যে একটা নামাজ রাখো পাল্লায়, এই নামাজ, সে এই কালিমাটা এত ইখলাস নিয়ে পড়েছে, এত আল্লাহ পাকের বিশ্বাস নিয়ে পড়েছে, এবং সেটা এতটাই আল্লাহ পাকের কাছে প্রশংসনীয় হয়েছে। আল্লাহ তো দেখেন কোন একটা আমল পাওয়া যায় কিনা বান্দাকে মাফ করার জন্য। ইমাম গাজালিকে আল্লাহ মাফ করে দিয়েছেন, বলছে তোমার লেখনী, তোমার ওয়াজ নসিহত, তোমার কিতাবাদি, তোমার পড়ানি কোনো কিছুই আমার কাছে পছন্দ হয় নাই। একটা কাজে তোমাকে মাফ করে দিলাম, সেটা হলো তুমি কিতাব লিখতেছিলে, কলমটা তুমি দোয়াতের মধ্যে যখন চুবিয়েছ, তোমার কলমের মাথায় কালি ভরেছে, ওই মুহূর্তে একটা মাছি এসে এখানে বসছে। বসার পরে তুমি বললা মনে মনে যে আমি যদি এখন লেখি তাহলে কলম নাড়াচাড়া হবে, মাছিটায় কালি পান করতে পারবে না। এই জন্য তুমি কলমটা থামাই দিছ। তোমার কাছে কেউ বসা ছিল না, তোমার এই কাণ্ডটা কেউ দেখে নাই। মৃত্যুর পরে এই সওয়াল জবাব হয়েছে ওনার সাথে, আরেক বুজুর্গ স্বপ্নে দেখেছেন। তো উনি বললেন যে আল্লাহ তাআলা তখন বললেন যে এই যে আমার ক্ষুদ্র মাখলুকের খেদমত করেছ, এই উসিলায় আমি তোমাকে মাফ করে দিলাম। এটা হলো রহমতে খোদা বাহানা মি জুয়াদ। তো এই হাদিসুল বিতাকা একটা কালিমায় নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। কারণ আমল তো অনেকেই আছে, সেই আমলগুলো কবল হইতেছে না, না হইতেছে বলা তো যায় না। এই যে আমরা এশার নামাজ পড়ছি, একজনে পারলে হাত দেখান যে আমার এশার নামাজটা কবল হয়েছে, কইতে পারবেন? এটা কইতে পারবেন আমি নামাজ সহি করে পড়ছি। এইটা কোন যাবো বেশি থেকে বেশি? আমার সূরা কেরাত সহি ছিল, আমার দাঁড়ানো ঠিক ছিল, সব কিছু সুন্নত তরিকায়,
এরপরে কবুল হয়ে গেছে, এটা কি কখন যাইব? কবুল হয় না না হয় সেটা আল্লাহই কি জানেন, ভালো জানেন। আল্লাহ সুবহানাহু তাআলা সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহান, এই কালিমা দুইটা, কালাম দুইটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিরমিজির একটি হাদিস, বুখারীতেও আছে, মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা, কেউ যদি 24 ঘন্টায় 100বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম পড়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গফিরা লাহু যামবুহু ওয়া ইন কানা মিসলুজ জাবাদ, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন যদিও তার গুনাহ মিসলাজ জাবাদ, সমুদ্রের ফেনা সমান হয়। সমুদ্রের ফেনা সমানও যদি হয়, আল্লাহ সুবহানাহু তাআলা সেটাকে মাফ করে দিবেন। তো বুখারী শরীফের এ হলো এই মোটামুটি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে খতমে বুখারী হলো। আল্লাহ তাআলা খতমে বুখারীকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই মেয়েদের মাদ্রাসাকে কবুল করুন, সকলে